হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ডুয়ার্সের ঘন সবুজ জঙ্গল আর বন্য প্রাণের রোমাঞ্চ বুকে নিয়ে আজ আমরা এসে পৌঁছেছি উত্তরবঙ্গের অন্যতম বিখ্যাত জঙ্গল জলদাপাড়া জাতীয় উদ্যানে। ভারতের মধ্যে কাজিরাঙ্গার পর এই জলদাপাড়াতেই কিন্তু সবচেয়ে বেশি একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়। এখন আমরা প্রবেশ করছি মাদারিহাটের মেইন জিপ সাফারি বুকিং এরিয়াতে। তোমরা যদি জলদাপাড়ার আসল রোমাঞ্চ অনুভব করতে চাও তবে জিপ সাফারি কিন্তু মাস্ট। আজকের ভিডিওতে আমরা তোমাদের দেখাবো কিভাবে বুকিং করতে হয়, কত খরচ হবে এবং আমাদের সাথে সাথে তোমরাও ঘরে বসেই ঘুরে ফেলবে এই গভীর জঙ্গল। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের ভিডিওটি ডুয়ার্স প্রেমীদের জন্য তথ্যে ভরপুর হতে চলেছে। জঙ্গলে ঢোকার আগে তোমাদের ডুয়ার্সের একটা অত্যন্ত সুন্দর এবং ঐতিহ্যবাহী থাকার জায়গা দেখিয়ে নিই। এই যে সুন্দর প্রপার্টিটা তোমরা স্ক্রিনে দেখছো, এটা হলো পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের নিজস্ব রিসর্ট অরণ্য ট্যুরিস্ট প্রপার্টি, যা আগে জলদাপাড়া ট্যুরিস্ট লজ নামে পরিচিত ছিল। মাদারিহাট রেল স্টেশন এবং জঙ্গল রাইডের বুকিং কাউন্টার থেকে এই প্রপার্টিটা একেবারে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত। তোমরা যারা জলদাপাড়ায় এসে জঙ্গলের একেবারে গা ঘেঁষে থাকতে চাও তাদের জন্য এটি সেরা অপশন। এই প্রপার্টির ঠিক পাশ দিয়ে চলে গেছে জলদাপাড়ার আসল জঙ্গল এবং এর ফেন্সিং বা সীমানা প্রাচীর। এখানে রয়েছে চমৎকার কাঠের তৈরি কটেজ, ডাবল বেডরুমের ব্যবস্থা এবং বাচ্চাদের খেলার পার্ক। এমনকি এখানকার কটেজের জানলা বা ব্যালকনি থেকেও অনেক সময় বুনো হরিণ কিংবা হাতির দেখা পাওয়া যায়। সরকারি প্রপার্টি হওয়ায় এখানকার খাবারের গুণগত মান অত্যন্ত চমৎকার আর ঘরগুলোও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। অফলাইন বা অনলাইনে WBTDCL এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এখানে রুম বুক করতে পারো। ভিডিওটা পজ করে রুম রেন্ট কত চলছে তা দেখে নাও। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সাফারির সময় আর খরচ। জলদাপাড়ায় সাধারণত প্রতিদিন 4টে শিফটে জিপ সাফারি চালানো হয়। প্রথম শিফট হয় সকাল 6টা থেকে 7:30, দ্বিতীয় সকাল 8:30 থেকে 10টা, তৃতীয় দুপুর 1টা থেকে 2:30 আর চতুর্থ বিকেল 4:30 থেকে সন্ধ্যে 6টা। মনে রেখো, ঋতু পরিবর্তনের সাথে সাথে বন দপ্তরের নিয়ম অনুযায়ী এই সময় সামান্য 15-20 মিনিটের এদিক ওদিক হতে পারে, তবে প্রতি বৃহস্পতিবার জিপ সাফারি সম্পূর্ণ বন্ধ থাকে। এবার আসি খরচে। এখানে একটি জিপ বা জিপসিতে সর্বোচ্চ 6 জন পর্যটক বসতে পারে। এই জিপ বা জিপসির ভাড়া প্রায় 1200 থেকে 1500 টাকা। রুট আর জোন ভেদে কিছু বিশেষ রাইডে এটি 2500 থেকে 4000 টাকা পর্যন্ত হতে পারে। জঙ্গলে এন্ট্রি ফ্রি জনপ্রতি 120 থেকে 150 টাকা। গাইড চার্জ প্রতি জিপের জন্য 300 টাকা। গাড়ির জঙ্গল এন্ট্রি ফ্রি হচ্ছে 300 টাকা। সব মিলিয়ে 6 জনের একটি গ্রুপের জন্য একটি সম্পূর্ণ জিপ বুক করতে আনুমানিক 3000 টাকা মতো খরচ পড়বে। তোমরা চাইলে ডাইরেক্ট কাউন্টারে এসে অফলাইনে বা বন দপ্তরের পোর্টাল থেকে অনলাইনেও টিকিট বুক করতে পারো। আমাদের সমস্ত বুকিং এর ফর্মালিটি শেষ। আমাদের জিপ এখন স্টার্ট নিয়েছে এবং আমরা অফিসিয়ালি প্রবেশ করছি জলদাপাড়ার কোর ফরেস্ট এরিয়াতে। চারিদিকে এই নিস্তব্ধতা আর বড় বড় শাল সেগুন গাছের মাঝখান দিয়ে জিপ এগিয়ে চলার অনুভূতিটাই আলাদা। শহরের কোলাহল থেকে দূরে এ যেন এক অন্য জগৎ। জঙ্গলে ঢোকার মাত্র কয়েক মিনিটের মধ্যেই দেখো, আমাদের ঠিক বাঁদিকের ঝোপের আড়ালে দাঁড়িয়ে রয়েছে একটা চমৎকার ময়ূর। পেখম না তুললেও তার এই নীল সবুজ রাজকীয় রঙের রূপ জঙ্গল সাফারির আনন্দকে শুরুতেই দ্বিগুণ করে দিল। জলদাপাড়ার এই স্যাঁতস্যাঁতে ঘাস জমি আর বনাঞ্চল ময়ূরদের বসবাসের জন্য অত্যন্ত আদর্শ। ক্যামেরার লেন্স তৈরি রাখো বন্ধুরা, কারণ এই জঙ্গলে কখন কোথা থেকে কোন বন্যপ্রাণী সামনে চলে আসবে তা কেউ বলতে পারে না।
বন্ধুরা, জিপে করে এগিয়ে যেতে যেতে আমরা এখন এসে পৌঁছেছি ডুয়ার্সের ইতিহাসের একটি অত্যন্ত আবেগঘন এবং দুঃখজনক জায়গায়। এই যে জায়গাটি তোমরা দেখছো, এখানেই মাথা উঁচু করে দাঁড়িয়েছিল জলদাপাড়ার অহংকার, ঐতিহাসিক হলং বন বাংলো। গাইড সাহেবের নাম কি বলুন? তো আমরা যাচ্ছি, এখানে সল্টপিট আছে, লবণ দেওয়ার জায়গা। তো হলং বাংলোটা বিশেষ করে বিশেষতা ছিল মেনলি এখানে যারা থাকলো না, বসে বসে সব মিচকুচ দেখা যেত, মানে এখানে ঘরে বসে সব কিছু দেখা যেত, যেরকম হাতি, গন্ডার, বাইসন, হরিণ সব এই জায়গাতে চলে আসে। তো এটাই মানে সবচেয়ে পারফেক্ট জায়গা ছিল। এখন পুড়িয়ে গেল। এই এই যে ফাঁকাতে এখানে ছিল, এই যে পরিষ্কার জায়গাতে এখানে ছিল। এটা আবার নতুন করে হবে, নতুন করে মানে কনস্ট্রাকশন হবে। আর মানে টোটালি কাঠের ছিল, তো উডান দিয়ে তৈরি ছিল, শাল কাঠের ছিল, বড় দুতলার ছিল। আর ওই সল্টপিটটা ওই জায়গাতে ময়ূরগুলো আছে না, ওই জায়গাতে লবণ দেওয়া হয়, এখানেই চলে আসে। হ্যাঁ, ওই যে সাদা সাদা লবণ দেওয়া আছে। আসুন স্যার, এদিকে আসুন। এই যে সাইজে পড়ে আছে না, এই জায়গাতে। এখানে জলদাপাড়ার এরিয়া হলো 216.51 বর্গ কিলোমিটার। তো এখানে মেনলি হলো গন্ডার, ওয়ান হর্ন ডাইনোসর, একশিঙ্গ গন্ডার জন্য বিখ্যাত। তাছাড়া হাতি আছে, গড় আছে, লেপার্ড, হরিণ 4 রকমের আছে। তো গন্ডারের সংখ্যা মোটামুটি 300-র উপরে, 300-র উপরে আছে। সবচেয়ে বেশি সংখ্যা হলো গড়, ইন্ডিয়ান গড়, যেটা বাইসন বলা হয়, সবাই বাইসন বলে। অ্যাকচুয়ালি গড়, ইন্ডিয়ান গড়, পায়ে যে সাদা মোজা পরার মতন থাকে, গড় বলা হয়। তো লেপার্ডও আছে, প্রচুর সংখ্যায় বাড়ছে। মানে মাঝে সাঝে টাইগার নেশন, মেনলি হলো ওই কার্নিভোরাসে ওই লেপার্ড আছে, ফিশিং ক্যাট আছে, সবই আছে। ঠিক আছে, চলুন এবার। হ্যাঁ, আপনাদেরকে নিয়ে নিলাম। হাই বলে দিন ক্যামেরার কাছে। हेलो। हाँ, कोई भी फॉरेस्ट में आइए, खाली ऐसा जल्दापाड़ा नहीं, कोई भी ओपन फॉरेस्ट, मतलब जैसे कि नेशनल पार्क या फिर वाइल्ड लाइफ सेंचुरी में आपका अर्ली मॉर्निंग और इवनिंग में पॉसिबिलिटीज थोड़ा ज्यादा रहता है, लेकिन श्योरिटी कभी भी नहीं है, क्योंकि ये ओपन फॉरेस्ट है। यहाँ पे ऐसा नहीं है कि आप जाएंगे और सब भाग के आपके सामने चले आएंगे। ये उनका जगह है, हम लोग ऐसे ही आए हैं। हम लोगों के टाइमिंग के साथ उनका टाइमिंग मैच हो पाना ही लक कहते हैं। যে অন ডিউটিতে যে স্টাফ আছে না, জলদাপাড়া ফরেস্টে যে স্টাফ আছে, ওনারা মারা গেছে, হাতি মেরে দিয়েছে, গন্ডার মেরে দিয়েছে, বাইসন, এইসব মানে এইগুলো লিস্ট করা আছে। তো 23 পর্যন্ত আছে, 24-এর তো আরো আছে। এগুলো সব ভিতরে জঙ্গলে যে ডিউটি করে স্টাফরা, শুধু বাইরে তো অনেকগুলো এরকম হয়ে যায়, যেরকম হাতি মেরে দেয়, হ্যাঁ, বাইসন মেরে দেয়, এগুলো তো অনেক মানে গণনা নাই, অনেক আছে। যারা স্টাফ আছে তাদের, হ্যাঁ, স্টাফরা শুধু এখানে লিস্ট করা আছে। মাঝে সাঝে এরকম ঘটনা হইতে থাকে, মানে বছরে কয়জন মারা যায়, 4-5 জন তো মানে স্যাড ইনসিডেন্ট। হ্যাঁ স্যার। হলং পেরিয়ে আমাদের জিপ এখন চলে এসেছে সাফারির সেকেন্ড মূল ওয়াচ টাওয়ার এবং অ্যানিমাল স্পটিং জোনে। এখানেই আমরা একশৃঙ্গ গন্ডার দেখতে পেলাম। কি তার রাজকীয় গড়ন আর কি শান্ত স্বভাব! দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো প্রাগৈতিহাসিক যুগের প্রাণী চড়ে বেড়াচ্ছে। জলদাপাড়ায় এই গন্ডার দেখার জন্যই দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন। ডুয়ার্সের জঙ্গলে এই ধরনের লাইভ সাইটিং কিন্তু ভাগ্যের ব্যাপার। গন্ডার দেখার পর আমাদের জিপ এবার আস্তে আস্তে ফেরার পথ ধরেছে। তবে জলদাপাড়া আমাদের খালি হাতে ফেরাবে না। ওই দেখো, রাস্তার ঠিক ডান দিকে ফার্ন বনের পাশে একদল চিতল হরিণ মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আমাদের গাড়ির আওয়াজ পেয়ে ওরা কান খাড়া করে আমাদের দেখছে। আর একটু আগে যেতেই দেখো, গাছের আড়ালে ওগুলো কি!
ওগুলো হলো গৌর, যাকে স্থানীয় ভাষায় আমরা বলি বুনো বাইসন বা বুনো গরু। এদের গায়ের কুচকুচে কালো রং আর পেশিবহুল চেহারা দেখলে সত্যিই গায়ে কাঁটা দেয়। দূর থেকে শান্ত মনে হলেও এদের কিন্তু ঘাটানো একদম উচিত নয়। গাইড ও ড্রাইভারের নির্দেশ মেনে জঙ্গলের নিয়ম বজায় রেখেই আমাদের সাফারি এগিয়ে চলছে। জায়গাটা তো ব্যাপারে একটু বলুন। আমরা যতটুকু আমাদের টাইমিং থাকে, 1.5 ঘন্টা টাইমিং যে থাকে, ওই টাইমিং মোতাবেক আমাদের 3টে স্পট ঘোরানো হয়। যেরকম প্রথমে ঢুকলাম আমরা হলং বাংলো, তারপরে আসলাম হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার, যেখানে আমরা ওই যে গন্ডার দেখতে পেলাম। তারপরে এটা হলো লাস্ট আমাদের ওই জেপি ওয়াচ টাওয়ার, জলদাপাড়া ওয়াচ টাওয়ার। এখানে সেম লবণ দেওয়ার জায়গা করা আছে। মানে সব জায়গাতে লবণ দেওয়া হয় না অ্যাকচুয়ালি, যত মানে টুরিস্টের মানে পয়েন্ট করা আছে ওই পয়েন্টে মানে শুধু লবণ দেওয়া হয়, যাতে টুরিস্ট মানে দেখতে পাবে অ্যাট্রাকশনের জন্য। ওখানে যদি কিছু বাই চান্স হাতি, গন্ডার, বেশ হরিণ এসব চলে আসছে, টুরিস্ট দেখতে পায়, এটা অ্যাট্রাকশনের জন্য ওখানে লবণ দেওয়া হয়। তো দেখুন, আসুন উপর থেকে দেখি। এই যে এইখানে লবণ দেওয়া হয়, এই যে ফুটপ্রিন্ট গুলো দেখা যাচ্ছে না, সব এই যে গন্ডারের, বাইসন, হাতি, এই যে ছোট ছোট গাছে গুড়ি মতন বসানো আছে, এর ভিতরে হল করা আছে, এর ভিতরে লবণ দেওয়া আছে। তো এইখানেই সব চলে আসে। কখন আসবে ওদের মর্জি মতন, যখন ইচ্ছা করবে, যে লবণের যখন খাওয়ার ইচ্ছা হয় যে চলে আসবে, ন্যাচারাল জিনিস। কিন্তু টাইমিংটা অ্যাকচুয়ালি সকাল আর বিকালটা বেশি বেরিয়ে আসে। গাইড সাহেব ওটাই বলছেন যে সকালে আর সন্ধ্যেবেলায় হ্যাঁ, মোমেন্টটা বেশি। সাফারির একদম শেষ মুহূর্তে আমরা এসে পৌঁছলাম জঙ্গলের কোল ঘেঁষে বয়ে চলা নদীর ধারে। আর এখানে এসে যা দেখলাম তা আমাদের সারাদিনের ক্লান্তি দূর করে দিল। দেখো বন্ধুরা, বন দপ্তরের কুনকি হাতিদের নিয়ে আসা হয়েছে নদীতে স্নান করানোর জন্য। মাহুতরা কত যত্ন করে ওদের গায়ে জল দিয়ে ঘষে ঘষে একদম লাক্সারি স্পা করিয়ে দিচ্ছে। হাতিগুলো শুয়ে শুয়ে সুর দিয়ে জল ছিটিয়ে এই স্নান দারুণ উপভোগ করছে। এই দৃশ্যটা সত্যি অনন্য এবং মনোরম। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই জলদাপাড়া জিপ সাফারির ব্লগ? সমস্ত তথ্য কি তোমাদের কাজে লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্ট করে জানিও তোমাদের ডুয়ার্সের কোন জঙ্গল সবচেয়ে প্রিয়। দেখা হচ্ছে পরের কোনো ট্রাভেল ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর প্রকৃতির সাথে থেকো। টাটা।